হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা বেসিক্যালি রিসিভিং উইন্ডো সহ একটা টিসিপির ম্যাথ করব। ঠিক আছে, সো দিস উইল ইনক্লুড রিসিভিং উইন্ডো প্লাস রিসিভিং উইন্ডোর ইন্টারনাল পয়েন্টার ক্যালকুলেশনস প্লাস ডেটা ট্রান্সফার। সো মোটামুটি সব কিছু আমরা সোফার যা যা শিখে আসছি, উই উইল সি শেডস অফ এভরিথিং ইন দিস ওয়ান এক্সাম্পল. So again, this example will be inspired from something that you will find in your slides, but আমি কিছু জিনিস একটু চেঞ্জ করব to show you guys certain new aspects. ঠিক আছে, so let's get started. আমাদের of course একটা sender side থাকবে. Wait, let me use black. আচ্ছা, so of course আমাদের একটা client side থাকবে. Let's call this C, and আমাদের একটা সার্ভার সাইড থাকবে. সো একটা জিনিস আমি একটু আগে থেকে বলে নিই, ইন দিস এক্সাম্পল এটা হচ্ছে একজন ডেডিকেটেড সেন্ডার আছে যে আমার ক্লায়েন্টই বারবার ডেটা পাঠাবে অ্যান্ড আমার সার্ভারই রিসিভ করবে. ঠিক আছে, দিস ইজ দ্য সিনারিও দ্যাট উই হ্যাভ ইন হ্যান্ড. হাউএভার অ্যাকচুয়াল মিডে অর অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্টে আপনারা যখন কোয়েশ্চেন পাবেন, ইউ গাইজ ক্যান গেট কোয়েশ্চেন্স যে দুইজনই সাইমালটেনিয়াসলি সেন্ড অ্যান্ড রিসিভ করতেছে, কারণ দুইজনেরই কিন্তু আলাদা সেন্ডিং অ্যান্ড রিসিভিং উইন্ডো আছে. সো ওইটা দিয়ে দুইজনই ফুল ডুপ্লেক্সভাবে কমিউনিকেট করতে পারে. বাট ফর সিম্পলিসিটি অফ এক্সপ্লেনিং আমরা এই এক্সাম্পলে ধরে নিব একজন সার্ভার অ্যান্ড আরেকজন ডেডিকেটেড রিসিভার. ঠিক আছে, সো আমাদেরকে এখানে বলে দেওয়া যে ISN C এর ভ্যালু ইজ 100, ISN S এর ভ্যালু ইজ 1000. আমাদেরকে এটাও বলে দেওয়া যে সেন্ডারের রিসিভিং উইন্ডো বা ক্লায়েন্টের রিসিভিং উইন্ডোর সাইজ হচ্ছে 2000, আর সার্ভার এন্ডে আমার রিসিভিং উইন্ডোর সাইজ হচ্ছে 800. ঠিক আছে, এই চারটে ইনফরমেশন আমার কাছে অলরেডি প্রোভাইড করা আছে. সো একটা জিনিস আমি অলরেডি বলে দিই যে ফ্রম আ স্ট্র্যাটেজি পার্সপেক্টিভ আমরা যখন এই ধরনের ম্যাথসগুলো করব, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এগুলো আমরা আগে থেকে ডেফিনেটলি ট্র্যাক করতেছিলাম. অ্যাট দ্য সেম টাইম এই রিসিভিং উইন্ডোর যা সাইজটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে যাব, এই যে ইনার ডিটেলস যে আমরা আগে থেকে পাচ্ছিলাম যে ইন্টারনালি 3টা পয়েন্টার, এই 3টা পয়েন্টার নিয়ে যদি কোয়েশ্চেন করেও আমরা প্রথম সিমুলেশনের সময় ওই কোয়েশ্চেনগুলো ট্যাকেল করব না. আমরা আগে পুরোটা সিমুলেট করে যাব, এরপর আমরা একটা স্পেসিফিক সিনারিওতে ফোকাস করে দেখব যে SN SF RN ওইগুলোর ভ্যালু কত কত. ঠিক আছে, দিস ইজ জাস্ট আ স্ট্র্যাটেজি দ্যাট আই লাইক টু রেকমেন্ড, তাহলে আপনাদের লাইফ সিম্পলার হবে. সো এখানে আমাদের দেখেন ISN দেওয়া মানে কি, তার মানে ডেফিনেটলি দুইজনের মধ্যে একটা সিন ফ্ল্যাগ ট্রেডিং হবে অ্যান্ড এরপর থেকে কমিউনিকেশন স্টার্ট হবে, রাইট? সো লেট স্টার্ট ফ্রম হিয়ার. যে এখানে আমার সিকোয়েন্স নাম্বার যদি 1000 ধরি, এখানে আমার একটা সিন ফ্ল্যাগ যাবে. সিন ফ্ল্যাগ হচ্ছে লাস্ট কোন ডেটাটাকে ক্যারি করে নিবে. সরি, এটা 1000 না, এটা 100, মাই ব্যাড. দিস ইজ 100. 100 বাইটটাকে ও ক্যারি করে নিয়ে যাবে. ইনিশিয়ালি ক্লায়েন্টের অ্যাকনোলেজমেন্ট নাম্বার 0, কারণ এখনও কানেকশন এস্টাবলিশ হয় নাই, কানেকশন কন্ট্রোল. এই সাইডে সিকোয়েন্স নাম্বার ছিল 1000, অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয়ে গেল 101. কেন 101? কারণ ও রিসিভ করলো একটা বাইট. ঠিক আছে, বাট এই বাইটটা রিসিভ হওয়ার পরেও আমার RS এর ভ্যালু কিন্তু 800ই রয়ে যাবে, বিকজ ইফ ইউ রিমেম্বার ফ্রম আওয়ার প্রিভিয়াস ভিডিওস, the byte that the SYN flag carries, it is not sent to the application layer nor is it processed. ঠিক আছে, সো এর জন্য এখানে কোনো -1 বা কোনো কাহিনী হবে না. তারপর ওই সাইড থেকে SYN flag পাঠালো, SYN ফ্ল্যাগের পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগও অন থাকবে. ডেটা পাঠালো 100 বাইটস, সরি ডেটা নাই, এখানে আসলে ক্যারি করে আনছে যেটা. আচ্ছা, লেটস নট কল ইট ডি, তাহলে আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি. এটা হচ্ছে বেসিক্যালি মাই লাস্ট ক্যারিড বাইট হিসেবে আমি বলতেছি, যে লাস্ট হিসেবে ক্যারি করতেছে বাইট নাম্বার 100. এই সাইডেও ও লাস্ট হিসেবে ক্যারি করতেছে এই যে এই 1000 এই বাইটটাকে. সো আমার সিকোয়েন্স নাম্বার হয়ে যাবে 101. কেন 101? কারণ লাস্ট 100কে পাঠাই দিছিলাম. অ্যাকনোলেজমেন্ট নাম্বার হয়ে যাবে 1001.
1001। কেন 1001? কারণ লাস্ট আমার কাছে পৌঁছাইয়ে গেছে 1000। ঠিক আছে, এখান থেকে আর কি বাকি? এখান থেকে জাস্ট একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠানো বাকি। অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ উইল ক্যারি নো ডেটা, তার মানে অ্যাকনলেজমেন্ট নাম্বার উইল স্টে আনচেঞ্জ, নতুন কোনো ডেটা পাচ্ছি না, বাট সিকোয়েন্স নাম্বার উইল বিকাম 1001, কারণ আমার এই বাইটটাকে ক্যারি করে নিয়ে চলে গেছে। সো এইটারই বেসিক্যালি দ্য জিস্ট ইজ, যদি আমাদের আইএসএন দেওয়া থাকে, অলওয়েজ আমার ফার্স্ট সিকোয়েন্স নাম্বার যেখান থেকে আমি ডেটা পাঠাচ্ছি উইল বি আইএসএন +1, আবার এই সাইডেও আইএসএন +1। ঠিক আছে, কেন +1? কারণ আমাদের একটা সিন ফ্ল্যাগ ট্রেড করা হয় দুই সাইডে। সো এখানে এক্সট্রা কি দেখলাম, এই যে রিসিভিং অ্যাট সার্ভার সাইড ইজ 800, সিমিলারলি রিসিভিং অ্যাট ক্লায়েন্ট সাইড উইল বি 2000। ঠিক আছে, নাথিং চেঞ্জেস, যেহেতু কোনো ডেটা আসলে এক্সচেঞ্জ করা হয়নি। আচ্ছা, এখন আমরা ডেটা দিয়ে স্টার্ট করি। সো লেটস অ্যাজিউম আমি এখান থেকে ডেটা পাঠাচ্ছি 200 বাইটস। 200 বাইট পাঠালে 101 থেকে 200 যদি পাঠাই, লাস্ট বাইট নাম্বারটা কত হবে? 101 মাই সিকোয়েন্স নাম্বার প্লাস 200 মাইনাস 1, রাইট? সো দিস উইল বিকাম 300, ও লাস্ট ক্যারি করে নিয়ে গেছে। এখন ও যদি লাস্ট ক্যারি করে নিয়ে যায় 300, ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার আপডেট হয়ে কত হবে? অ্যাকনলেজমেন্ট নাম্বার উইল বি 301। সিকোয়েন্স নাম্বার কত হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ কোনো এক্সট্রা বাইট কিন্তু আমার সার্ভার পাঠায় নাই। সিকোয়েন্স নাম্বার অফ সার্ভার উইল অনলি চেঞ্জ যদি আমার সার্ভার কোনো ডেটা পাঠায় থাকে। এখন এই মুহূর্তে আমার সার্ভারের উইন্ডোর সাইজ ছিল, রিসিভিং উইন্ডোর সাইজ ছিল 800। এই মুহূর্তে কি হবে? 300 কমে যাবে, কারণ 800-র মধ্যে 300 বাইট ইজ নাও বিং ইউজড আপ অর কনজিউমড। সো দিস উইল বিকাম 500 রিমেইনিং। 200 বাইট কমে যাবে, কারণ আমার কাছে 200 বাইট চলে আসছে। সো -200, দিস উইল বিকাম 600 রিমেইনিং। এই 200 বাইট এসে কোথায় জমা হচ্ছে? আমার সার্ভার সাইডের বাফারে, মানে বেসিক্যালি সার্ভার সাইডের রিসিভিং উইন্ডোতে অ্যাজ বাফার। সো দিস গোজ ডাউন ফ্রম 800 টু 600। ঠিক আছে, সো এটার পর ধরেন সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হলো, অথবা সাথে সাথেও যদি নাও ধরি, ধরেন কিছুক্ষণ পর এই সাইড থেকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হলো। এই অ্যাকনলেজমেন্টে কোন ইনফরমেশনগুলো থাকবে? এই যে এই সব ইনফরমেশন আমার এই অ্যাকনলেজমেন্টের মতো থাকবে, কারেক্ট? অ্যান্ড আমার এই সাইডে ডেটাগুলো কি কি হবে? সিকোয়েন্স নাম্বার উইল গেট আপডেটেড টু 301। এসেনশিয়ালি দেখেন, এখানে যখন পাঠায় দিচ্ছিলাম তার পরপরই কি আমার সিকোয়েন্স নাম্বার গট আপডেটেড টু 301 না? কারণ 200 বাইট পাঠায় দিলাম, 300 গন, তখনই আমার সিকোয়েন্স নাম্বারটা আপডেট হয়ে 301 হয়ে গেছে। তারপর অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? যা ছিল তাই, কারণ আমি নতুন কোনো ডেটা কিন্তু পাইনি। সো দিস বিকামস 1001। ঠিক আছে, ভেরি গুড। আমার রিসিভিং উইন্ডো অফ ক্লায়েন্ট, ওইখানে কি কোনো ডেটা আসছে? না। সো দিস উইল স্টিল রিমেইন 2000। সো ফার সো গুড। এরপর কি হবে? আমাদের ধরেন সার্ভার আরও ডেটা পাঠাচ্ছে, মানে ক্লায়েন্ট ধরেন আরও ডেটা পাঠাচ্ছে। অ্যান্ড এই পার্টটা আপনাদের স্লাইড থেকে একটু ডিভিয়েট করব আমি, টু শো ইউ আসলে আ বিট মোর দ্যান হোয়াটস ইন দ্য স্লাইডস। সো ধরেন আমার এখান থেকে আমি 200 বাইট পাঠালাম, ডেটা ইজ 200, বা ধরেন 300 পাঠাই। সাইমালটেনিয়াসলি অর একটু পরপর আমি পাঠালাম 200। সো ইনিশিয়ালি আই সেন্ট 300, আ ফিউ মোমেন্টস লেটার আই সেন্ট 200। এটার কারণে এফেক্টগুলো কী কী হবে আমরা একটু ক্যালকুলেট করি। সিকোয়েন্স নাম্বার কত হবে এই পয়েন্টে? স্টিল সেম অ্যাজ বিফোর, রাইট? কারণ আমি তো কোনো ডেটা পাঠাই নেই। অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? লাস্টের সাথে +1। সো লাস্ট কত ক্যারি করে আনছে? ও যদি 301 থেকে পাঠায় থাকে, লাস্ট ক্যারি করে আনছে 600-কে, কারেক্ট? সো এখানে হয়ে যাবে 601। আমার উইন্ডো সাইজ কত হয়ে যাবে? আগে 600 ছিল, ওইটা থেকে -300। সো দিস বিকামস 300 নাও। সো এটাকে আমরা, এই জিনিসটাকে আমরা যদি এভাবেও লিখতে পারি যে ইনিশিয়ালি 800 ছিল, 800-র পর 200 বাইট পেলাম, তারপর 200-র পর এখন আরও 300 বাইট পাচ্ছি। সো এখানে কমে 300 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমার এখানে ডেটা আরও 200 বাইট পাঠানো। 200 বাইট যখন পাঠানো হলো, লাস্ট কে ক্যারি হয়ে আসলো? এখানে ইনিশিয়াল তো সিকোয়েন্স নাম্বার ইজ 601, রাইট? কারণ 600 অলরেডি সেন্ট, এখানে 600 পাঠানো ডান।
তার মানে নেক্সট পাঠাবো কত থেকে, 601 থেকে। আমার এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল একই 1001, আর ক্লায়েন্টের উইন্ডো সাইজও স্টিল 2000। বাট এই মুহূর্তে যখন আমি 200 বাইট পাঠাচ্ছি, আমার লাস্ট কত ক্যারি হয়ে যাবে, 800 ক্যারি হয়ে যাবে, ঠিক আছে। সো আমার সিকোয়েন্স নাম্বার উইল বিকাম 1001, আগের মতোই থাকবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার আপডেট হয়ে 801 হয়ে যাবে, অ্যান্ড আমার উইন্ডো সাইজ এখানে আপডেট হয়ে কত হওয়া উচিত, 800 মাইনাস 200 মাইনাস 300, এটা এতটুকু মতো ছিল, মাইনাস আরও কত ডেটা পেলাম, 200, সো হওয়া উচিত 100, ঠিক আছে। সো বেসিক্যালি আমি বলতে পারি এই পুরাটা হচ্ছে আমার এই যে এখান থেকে আসতেছে 300 মাইনাস 200, ঠিক আছে। সো আমাদের এই পর্যন্ত ক্যালকুলেট করলাম। এখন ধরেন আপনাকে কোয়েশ্চেনে একটা জিনিস বলে দিছে যে এই সেগমেন্টটা পাওয়ার পর, লেটস কল দিস আমার সেগমেন্ট নাম্বার S1, লেটস কল দিস সেগমেন্ট নাম্বার S2। ধরেন কোয়েশ্চেনে বলে দিছে যে S1 পাওয়ার পর অ্যান্ড S2 পাওয়ার আগে আপনার রিসিভার অথবা আপনার সার্ভার 100 বাইটস অফ রিসিভড ডেটাকে প্রসেস করে ফেলে, ঠিক আছে। কি বললাম আরেকবার একটু বলি, আফটার রিসিভিং S1 অ্যান্ড বিফোর রিসিভিং S2 মাই সার্ভার প্রসেসেস 100 বাইটস অফ ডেটা। তার মানে এই মুহূর্তে যে এই মাঝখানের কোনো একটা জায়গায় মাই সার্ভার হ্যাজ প্রসেসড 100 বাইটস, এটা অ্যাডিশনাল ইনফরমেশন আমার কোয়েশ্চেনে বলে দিছে। এখন ও যদি 100 বাইট এখানে প্রসেস করে ফেলে, তার মানে কি, আগে 300 বাইট জায়গা ছিল, এখন 300-র সাথে আরও এক্সট্রা 100 বাইট জায়গা হয়ে গেছে না, কারেক্ট। যদি আমি আপনাদেরকে এখানের এক্সাম্পলটা দেখাতে চাই, যে ধরেন ইনিশিয়ালি দিস ওয়াজ মাই উইন্ডো, ঠিক আছে, ইনিশিয়ালি দিস ইজ দ্য উইন্ডো দ্যাট আই হ্যাভ। একটু পরে কি হলো, আমার এখান থেকে 100 বাইটের কাজ শেষ। সো এই যে আমার এই 100 বাইটের কাজ শেষ, এটা কি আমার আর উইন্ডোতে রাখার কোনো দরকার আছে না। তার মানে আমার উইন্ডোটা এখন স্লাইড করতে পারে চাইলেই। সো স্লাইড করে ধরেন আরও ডানে চলে গেল। আমার RN এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, RN কিন্তু চেঞ্জ হয় নাই। এটার মানে কি, আমার এখন ফাঁকা বাইট যেটা আমি রিসিভ করতে পারবো আরও বেড়ে গেল না, মাই ক্যাপাসিটি ইনক্রিজড, কারণ আমার বাফারের সাইজ এখন ছোট হয়ে গেছে, কারেক্ট। সো এই কারণে আমাদের যখন 100 বাইট প্রসেসড হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তখন 300 + 1 আমার এটা ইনক্রিজ করে আসলে মাঝখানে 400 হয়ে গেছে। সো এখানে আমরা যে 300 - 200 করতেছিলাম, এটার বদলে আমরা করব 400 - 200, সো দিস উইল বিকাম 200। কেন করলাম স্যার, কারণ আমাদের কোয়েশ্চেনে বলে দিছে, কোয়েশ্চেনে এরকম জিনিস বলা থাকবে, যে ধরেন আবার বলি কী ধরনের জিনিস বলা থাকতে পারে, যে ইয়োর সার্ভার আফটার রিসিভিং সেগমেন্ট S1 অ্যান্ড বিফোর রিসিভিং সেগমেন্ট S2 ম্যানেজেস টু প্রসেস 100 বাইটস অফ রিসিভ ডেটা। প্রসেস মানে কি, অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিছে। সো অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিলে ওর রিসিভিং উইন্ডোতে আর জায়গা জমা হয়ে যাচ্ছে না, মানে জায়গাটা খেয়ে দিচ্ছে না। সো এখানে 100 বাইট জাস্ট ইনক্রিজ হয়ে গেল, ওইটা থেকে 200 সাবট্রাক্ট করলে -200। সো যেহেতু এখানে পরপর দুইটা আমি ইন অর্ডার বাইট পেয়ে গেছি, ইন অর্ডার সেগমেন্ট পেয়ে গেছি, আমার সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট যাবে, রাইট। অ্যান্ড এই অ্যাকনলেজমেন্টে ভ্যালুটা কত হবে, সিকোয়েন্স নাম্বার উইল বিকাম 801, কারণ 800 পর্যন্ত পাঠানো ডান। অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল 1001, অ্যান্ড আমার এই সাইডের উইন্ডোর সাইজ স্টিল 2000, ঠিক আছে। সো একটু রিক্যাপ করি যে আমরা কি কি দেখলাম। আমাদেরকে ISN দেওয়া ছিল দুই সাইডে। ISN মানে আমরা জানি যে এর পরের বাইটটা থেকে আমার ডেটা ট্রান্সমিশন স্টার্ট হবে। সো এই যে শুরুও হলো সিকোয়েন্স নাম্বার 101 থেকে, 101 থেকে 200 বাইট পাঠালাম, অ্যাকনলেজমেন্ট নাম্বার 301 হয়ে গেল, 101 + 200। আর এই সাইডে আমার উইন্ডোতে 800 থেকে 200 জায়গা চলে গেল, ওর খরচ হয়ে গেল। সো মাই উইন্ডো বিকেম স্মলার আপ টু 600 বাইটস। এরপর অ্যাকনলেজ করলাম, অ্যাকনলেজ যখন করা হলো তখন সিকোয়েন্স নাম্বার এখানে 301 থাকা অবস্থায় আরও 300 বাইট পাঠানো হলো। সো আগে অলরেডি 300 বাইট পেয়ে গেছি, 200 বাইট পেয়ে গেছিলাম, সো 800 - 200, ওইটার সাথে আরও 300 বাইট রিসিভ করলাম, এটাও কি আমার উইন্ডোতে এসে জমা হবে। সো এখন উইন্ডো সাইজ ইজ অনলি 300 বাইটস। এরপর আমাকে কোয়েশ্চেনে একটা জিনিস বলে দিছিল যে বিফোর
receiving S2 and right after receiving S1 your server manages to process 100 bytes. এটার মানে কি, ও 300 বাইট যে স্পেস ছিল ওটার সাথে ওর মেমোরি এখন 100 বাইট বেড়ে যাবে, 400 হয়ে গেল। সো এরপর যখন এই সাইড থেকে আমি 200 বাইট আরও রিসিভ করলাম, তখন আমার এখানে 400 মাইনাস 200 করতেছি অ্যান্ড রিমেইনিং থাকলো 200। আর একটা জিনিস জাস্ট বলে দিই, আমার যখন এখানে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা যখন পাঠানো হচ্ছে, তখন এই যে এই ইনফরমেশনগুলা, আমার সিকোয়েন্স নাম্বার 1001, অ্যাকনলেজমেন্ট নাম্বার 801 অ্যান্ড আমার আরএস এর ভ্যালু হচ্ছে ওর উইন্ডো সাইজ বাকি হচ্ছে 200, এই সব ইনফরমেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে আমার এই অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা। ঠিক আছে, আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন একটা জিনিস ইউ গাইজ মাইট হ্যাভ নোটিসড, আবার রিপিট করি, যে আমরা SF, SN, RN এগুলার কিন্তু কোনো ক্যালকুলেশন করি নেই, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট আই উইল রেকমেন্ড ইউ গাইজ টু ডু। যে যদি চাইও কোয়েশ্চেনে, তাও আমরা SF, RN, SN এগুলার ক্যালকুলেশনগুলা এই হরিজন্টালি এই ম্যাথটা করার সময় করব না, কারণ তখন ইউ হ্যাভ টু মেনি ভ্যারিয়েবলস টু কনসিডার, ইউর লাইফ উইল বিকাম হেল। ঠিক আছে, এর চেয়ে সুবিধা কী হয়, আগে গেট দ্য সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড উইন্ডো সাইজেস আন্ডার কন্ট্রোল। এরপর যেই জায়গাটাতে আমাকে SN, SF, RN ক্যালকুলেট করতে দিছে, ওই জায়গাটার উপর আমরা জুম ইন করে দেখব যে এই জায়গাটায় কী হচ্ছে। আচ্ছা, সো এখন আমরা আগে SF আর SN দিয়ে স্টার্ট করি। SF, SN, দেখেন আমি SF আর SN ক্লায়েন্টের সাইডে কেন লিখলাম, কারণ SF আর SN ডিলস উইথ মাই সেন্ডার সাইড। ঠিক আছে, সো সেন্ডার সাইড নিয়ে ডিল করার মানে হচ্ছে সেন্ডিং উইন্ডো ইজ অ্যাট মাই ক্লায়েন্ট সাইড, ওইটাই বারবার ইউজ হচ্ছে। আমার সার্ভারের সেন্ডিং উইন্ডো কিন্তু ইউজ হচ্ছেই না ইন দিস এক্সাম্পল। আবার সিমিলারলি RN নিয়ে যখন আমি ক্যালকুলেশন করব, তখন আমি রিসিভার অর সার্ভারের এই সাইড নিয়ে করব, কারণ সার্ভার বারবার রিসিভ করে গেছে, ও কিন্তু কোনো ডেটা পাঠাচ্ছে না। সো লেটস গেট স্টার্টেড। আমার সবার আগে ইনিশিয়াল কত দিয়ে 101 থেকে ডেটা পাঠানো স্টার্ট করেছিল সার্ভার, রাইট? সো লেটস সে 101। এখন হোয়াট ইজ মাই উইন্ডো সাইজ? আচ্ছা, একটু ওটা নিচে দিই। হোয়াট ইজ মাই উইন্ডো সাইজ? এটা হচ্ছে দ্য ফার্স্ট $1 million কোয়েশ্চেন, যে আমার উইন্ডোর সাইজটা কত। দুইটা জিনিস দেওয়া, রিসিভিং উইন্ডোর সাইজ অ্যাট মাই ক্লায়েন্ট এন্ড ইজ 2000, রিসিভিং উইন্ডো অ্যাট মাই সার্ভার এন্ড ইজ 800। তার মানে এটা কি 2000 হবে নাকি 800, নাকি নাইদার অফ দেম? বেসিক্যালি 2000 হইতেই পারবে না, কারণ এখানে কি উই আর ডিলিং উইথ ক্লায়েন্টের সেন্ডিং উইন্ডো না, দিস ইজ ক্লায়েন্টের সেন্ডিং উইন্ডো। সো দের ইজ নো রুল যে সেন্ডিং উইন্ডো আর রিসিভিং উইন্ডোর সাইজ সেম হইতে হবে, বাট দেয়ার ইজ আ রুল যে অ্যাট আ টাইম আমার সেন্ডার রিসিভারের রিসিভিং উইন্ডোর চেয়ে বেশি ডেটা পাঠাতে পারবে না। মানে রিসিভারের ধরেন ক্যাপাসিটি 800, আমার সেন্ডার পাঠালো 1000, এটা কি রিসিভার নিতে পারবে? না। এটা কিন্তু ফ্লো কন্ট্রোলের একটা থিওরিটিক্যাল বেসিক্স ছিল, স্লাইডটা একটু রিক্যাপ করলেই মনে পড়ে যাবে। সো আমি এখানে আমার উইন্ডো সাইজটাকে কত ধরবো? 800 ধরে নিব, কারণ দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বাইটস দ্যাট আই ক্যান সেন্ড ইনিশিয়ালি বেসড অন দ্য রিসিভিং উইন্ডো সাইজ অফ মাই সার্ভার। সো যদি 800 হয়, তাহলে 101 প্লাস 800 মাইনাস 1 কত পর্যন্ত যাবে? 900 পর্যন্ত। সো আমার এন্ড হচ্ছে 900-এ। ঠিক আছে, এটা আমার উইন্ডো, ভালো কথা। সো ইনিশিয়ালি যখন যে স্টেটে আছি আমরা, এই স্টেটে থাকা অবস্থায় আমার কিন্তু 101 ইজ মাই নেক্সট বাইট টু সেন্ড। সো দিস ইজ মাই SN। SF বলতে কিন্তু এখন টেকনিক্যালি কিছু নাই, কারণ দেয়ার ইজ নো বাইট দ্যাট হ্যাজ বিন সেন্ট বাট নট অ্যাকনলেজড। কারণ আমরা অলওয়েজ অ্যাজিউম করে নেই কি, আমার কোয়েশ্চেনের আগে যত কিছু ছিল এভরিথিং ইজ সেন্ট প্লাস অ্যাকনলেজড, সেন্টও অ্যান্ড অ্যাকনলেজডও। ঠিক আছে, এখন এই মুহূর্তে যখন আমি SN এর ভ্যালুটা পেলাম, এটাকেই আমি SF এর ভ্যালু হিসেবেও ধরে নিতে পারি। ঠিক আছে, আগে এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করি, SF এর কিন্তু টেকনিক্যালি এখন কোনো ভ্যালুই নেই, কারণ SF এর ডেফিনেশনটা কী ছিল? ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট। ডু উই হ্যাভ এনি আউটস্ট্যান্ডিং বাইট অ্যাজ অফ নাও? নো উই ডোন্ট। এমন কোনো বাইট কিন্তু নাই এই মুহূর্তে যেটা আমি পাঠিয়ে দিছি বাট অ্যাকনলেজ হয় নাই। ওইটা হবে কখন? যখন এই যে এই ডেটাটা পাঠানো হবে, তার আগে কিন্তু এমন কোনো বাইট নাই দ্যাট হ্যাজ বিন সেন্ট বাট নট অ্যাকনলেজড। সো আমার SF এর ভ্যালু
101, SN এর ভ্যালুও 101। এখন আমি এই 200 বাইট পাঠালাম। 200 বাইট যখন পাঠাচ্ছি তখন আমার SNটা আপডেট হয়ে কি 301-এ চলে যাবে না? কারণ 300 পর্যন্ত পাঠানো ডান। নেক্সট পাঠাবো কত থেকে? 301 থেকে। ডু উই আন্ডারস্ট্যান্ড? যে 200 বাইট পাঠাই দিলাম, ওই মুহূর্তে SN এর ভ্যালু 301-এ চলে গেল। কারণ এরপরে যখন আমি ডেটা পাঠাবো, এই যে ধরেন এরপরে যখন ডেটা পাঠাচ্ছি, আই এম স্টার্টিং ফ্রম সিকোয়েন্স নাম্বার 301। বাট SF এর ভ্যালু কি এখনো চেঞ্জ হবে না? SF এর ভ্যালু কখন চেঞ্জ হবে? যখন এই যে আমার এখানে একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আসলো, তখন কতটুক পর্যন্ত অ্যাকনলেজ করতেছে? আমার 301, এই এতটুকু পর্যন্ত আমার অ্যাকনলেজ হয়ে যাবে। এই যে দেখেন, অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ 301, তার মানে কি 300 পর্যন্ত পেয়ে গেছে, রাইট? সো এতক্ষণ পর্যন্ত দিস পার্ট or this part was sent but not acknowledged, এ বার দিয়ে মানে বেশি নট অ্যাকনলেজ বলতেছি, ঠিক আছে? এতটুক ছিল সেন্ট বাট নট অ্যাকনলেজড। বাট দ্য মোমেন্ট আই গেট মাই অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, তখন কি এই পার্টও সেন্ট অ্যান্ড অ্যাকনলেজড হয়ে গেছে না? তার মানে আমার SF এর ভ্যালু আপডেট হয়ে দিস উইল বিকাম মাই SF ভ্যালু। কারণ এই এতটুক পর্যন্ত এই পুরা পার্টটা এখন সেন্ট অ্যান্ড অ্যাকনলেজড। এর আগে পর্যন্ত যা যা পাঠানো হয়েছে পুরাটাই অ্যাকনলেজ করা ডান। সো এই যে এখন যে আমার উইন্ডোটা 301 থেকে স্টার্ট হলো, তার মানে আমার উইন্ডোর লাস্ট লিমিট কত হবে? 1100 চেঞ্জ হয়ে গেল। সো দিস বিকামস 1100। এই যে আমার উইন্ডোটা স্লাইড করে গেল, ঠিক আছে? এরপর আমি আবার ডেটা পাঠাচ্ছি। এখন যখন ডেটা পাঠাচ্ছি, প্রথমে কত 300 বাইট পাঠালাম। 300 বাইট পাঠানোতে আমার SN আবার আপডেট হয়ে যাবে। সো লেটস আপডেট মাই SN। SN আপডেট হয়ে 601-এ চলে যাবে। 601-এ কেমনে আসলো? এই যে 300 বাইট ছিল প্লাস 300, সো 600 পর্যন্ত আমার পাঠানো ডান। এরপরে কোন নাম্বার বাইটটা পাঠাবো? 601। সো SN গেটস আপডেটেড টু 601, ঠিক আছে? এরপর কিন্তু আমার সাথে সাথে কোনো অ্যাকনলেজমেন্ট পাই নাই, আরও 200 বাইট পাঠাচ্ছি। সো আরও 200 বাইট পাঠালে এই 601টা চেঞ্জ হয়ে দিস উইল বিকাম 801, কারেক্ট? দেখেন, প্রত্যেকবার যখন ডেটা পাঠাচ্ছি আমার কিন্তু শুধু SN এর ভ্যালুটাই ইনক্রিমেন্ট হচ্ছে। অনলি ওয়েন আই গেট অ্যান অ্যাকনলেজমেন্ট আমার SF এর ভ্যালুটাও ইনক্রিজ হয়। যেমন এই যে ধরেন এই মুহূর্তে আমি অ্যাকনলেজমেন্ট পেলাম, এই যে আই গেট দিস অ্যাকনলেজমেন্ট ব্যাক। কতটুকু পর্যন্ত অ্যাকনলেজ করতেছে? 801 পর্যন্ত। তার মানে 800 পর্যন্ত ও পেয়ে গেছে, রাইট? এতক্ষণ পর্যন্ত কি ছিল? এই 301 to 800, দিস ওয়াজ sent but not acknowledged, sent but not acknowledged, correct? But the moment I get this acknowledgement, এটা কি sent and acknowledged হয়ে গেছে। this becomes sent and acknowledged। সো আমি বলতে পারি যে আমার SF এর ভ্যালু আবার আপডেট হবে অ্যান্ড SF এর ভ্যালুটা এখানে চলে আসবে। আবার বলতেছি, SF কিন্তু টেকনিক্যালি এখানে এক্সিস্ট করে না, কারণ SF এর ডেফিনেশন ওয়াইজ, একদম হার্ড কোর ডেফিনেশন ওয়াইজ, SF হ্যাজ টু পয়েন্ট টু অ্যান আউটস্ট্যান্ডিং বাইট, যে এমন একটা বাইট দ্যাট হ্যাজ বিন সেন্ট বাট নট অ্যাকনলেজ। বাট ফর ম্যাথমেটিক্যাল পারপাসেস অ্যান্ড ফর মেকিং আওয়ার লাইফ ইজিয়ার, আমরা ধরে নিচ্ছি যে SNও আগাচ্ছে, SFও আগাচ্ছে। অ্যান্ড এই আগাতে আগাতেই দেখেন যখন আবার 800-এ চলে আসলো, তখন কি উইন্ডোটা আরও স্লাইড করবে অ্যান্ড এখানে ইট উইল শো অল দ্য ওয়ে আপ টু 1601, আই গেস, ঠিক আছে? 801 প্লাস 800 মাইনাস 1, সো 1600 পর্যন্ত পুরাটাকেও কাভার করবে। দিস উইল বিকাম 1600, ঠিক আছে? এই গেল SN আর SF এর কাহিনী। SN আর SF এর কাহিনী কোন সাইডে দেখলাম? যেই সাইড থেকে ডেটা পাঠানো হচ্ছে। RN এর কাহিনী তার মানে কোন সাইডে থাকবে? যে সাইডে ডেটা রিসিভড হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ইনিশিয়ালি কত নাম্বার বাইট থেকে রিসিভ করতেছি? 101 থেকে। 101 থেকে প্রথমে 301 পর্যন্ত আমি পেলাম। আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 301।
সো আমি একটা জিনিস বলছিলাম যে অ্যাকনলেজমেন্ট নাম্বারকে আরএন হিসেবে, সরি আরএনকে আমরা অ্যাকনলেজমেন্ট নাম্বার হিসেবে ট্রিট করতে পারি। সো লেটস অ্যাজিউম দিস ইজ 301, দিস ইজ দ্য ভ্যালু অফ মাই আরএন। সো এই যে এতটুক, এই যে 200 বাইট, এটা কি আমার বাফার হিসেবে কাজ করতেছে। আর এই 101 থেকে পুরা 800, সো 800 পর্যন্ত কত হয়, let me draw this more elaborately, all the way up to 900, এই পুরাটা হচ্ছে আমার রিসিভিং উইন্ডো সার্ভার সাইডে। ঠিক আছে, এই পুরো 800 বাইটস মিলে আমার রিসিভিং উইন্ডো, যার মধ্যে এই 200 বাইট আমার বাফার হিসেবে কাজ করতেছে। বাফার বলতে এই বাইটগুলো রিসিভড বাট নট প্রসেসড ইয়েট। অ্যান্ড আমার আরএন এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার। এরপর দেখেন আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার ইনক্রিজ হয়ে 601 হয়ে গেল। সো 601 যদি এখানে হয়ে যায়, বেসিক্যালি ইফ আই ওয়ার টু ড্র ইট লাইক দিস, দিস ইজ মাই আরএন ভ্যালু নাও। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমার এখন রিসিভড বাট নট প্রসেসড ইজ 600 বাইটস, নট 200। ঠিক আছে, একদম 101 থেকে 600 পর্যন্ত পুরাটাই আমার রিসিভড বাট নট প্রসেসড। ঠিক আছে, এরপর কি হলো, 100 বাইট প্রসেস হয়ে গেল। 100 বাইট যখন প্রসেস হচ্ছে, একটু কেয়ারফুলি দেখেন, 100 বাইট মানে কি? আপ টু হোয়াট? আপ টু 200। ঠিক আছে, এই এতটুক প্রসেস করা ডান। তার মানে এই এতটুকু এখন আমার উইন্ডোর মধ্যে থাকবে না, কারেক্ট? আমার উইন্ডো তখন স্টার্টই হবে 201 থেকে। সো উইন্ডো যদি এখন 201 থেকে স্টার্ট হয়, 201, আমার উইন্ডো সাইজ কত? 800 হওয়া দরকার, -1 কত হবে? 1000। সো এখানেও দেখেন ইনক্রিমেন্ট হয়ে আমার লাস্ট লিমিট হয়ে গেল 1000। ঠিক আছে, এই এতটুক পর্যন্ত আমার RWND। এখান থেকে, আচ্ছা ওই রেপারটা একটু ক্লিয়ারলি করি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা আমার নতুন RWND, এই যে স্লাইড করে গেল, এইটাই আমার স্লাইডিং উইন্ডোর কনসেপ্ট। সো এখানে দেখেন শুধু একটা ভ্যারিয়েবল আর একটা পয়েন্টার, এই আরএন দিয়েই আমার পুরাটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। আরএন এর আগে পর্যন্ত অ্যান্ড আমার উইন্ডোর স্টার্ট, মানে এটা হচ্ছে আমার উইন্ডোর স্টার্টিং, উইন্ডোর স্টার্ট থেকে আরএন পর্যন্ত এতটুকু হচ্ছে রিসিভড বাট নট প্রসেসড। আর এই এতখানি হচ্ছে রিসিভ করার জায়গা, এটা হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাতেই হচ্ছে আমি রিসিভ করব। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনাদের এসএন আর এসএফ আর আরএন এর কাহিনী। অ্যাকচুয়াল কোয়েশ্চেনে আরেকটু পেঁচানো হয়, আমরা যখন অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনে দেখবো তখন জিনিসটা আরেকটু বেটার বুঝবো। বাট দ্য এন্টায়ার স্ট্র্যাটেজি দ্যাট আই ওয়ান্ট ইউ গাইজ টু টেক অ্যাওয়ে ফ্রম দিস ভিডিও ইজ, আগে সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড জাস্ট দ্য উইন্ডো সাইজ, এই তিনটা জিনিস নিয়ে আপনারা পুরো সিমুলেশনটা চালাবেন। পরে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে, ধরেন এই পয়েন্টে আমাকে বললো যে এসএন আর এসএফ এর ভ্যালু কত, তখন ওই মানে শুরু থেকে একটু সিমুলেট করে করে ইউ ক্যান আইদার রিচ আপ টু দ্যাট পয়েন্ট, অর এখানের এই ভ্যালুগুলো ইউজ করেই ইউ ক্যান ফিগার আউট যে এসএফ এসএন কি কত হবে। আবার সিমিলারলি ধরেন এই জায়গা থেকেই ইউ ক্যান ফিগার আউট যে আরএন এর ভ্যালু কত হবে বেসড অন ইউর অ্যাকনলেজমেন্ট নাম্বার। ক্লিয়ার? এটা একটু প্র্যাকটিস করা লাগবে, যেহেতু এখানে আমাদের সব কনসেপ্ট এখানে কনভার্জ করতেছে। ফার্স্ট টাইম দেখলে ইট উইল ফিল আ বিট ডন্টিং, বাট উইথ এনাফ প্র্যাকটিস দিস উইল অ্যাকচুয়ালি বিকাম ভেরি ইজি। I hope this class was easy to follow. If you have any questions, you can reach out to me. And until the next video, take care. Allah Hafiz. Bye bye.